নমস্কার বন্ধুরা, এখন সময় একটা আপডেট আবহাওয়া সংক্রান্ত পরিস্থিতির উপরে। কলকাতা সহ সমগ্র পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূল থেকে শুরু করে উত্তরবঙ্গের হিমালয় পার্বত্য অঞ্চল এবং দক্ষিণবঙ্গের মালভূমি অঞ্চল, এই সমস্ত অঞ্চলের বর্তমান আবহাওয়া পরিস্থিতি পর্যালোচনা করব। এর সঙ্গে দেখে নেব কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের লেটেস্ট বুলেটিনে কি জানানো হয়েছে, সবটাই আলোচনা করব। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে এখন সময় এই নতুন চ্যানেলটি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলটিতে থাকছে শুধুমাত্র আবহাওয়ার প্রতিদিনের গতিবিধি এবং তার উপরেই বিশেষ পর্যালোচনা। তাই বন্ধুরা বলছি, এই আবহাওয়া সংক্রান্ত পরিস্থিতির উপরে যে পর্যালোচনা, প্রতিদিনের যে প্রতিবেদন, এই প্রতিবেদন যদি আপনাদের কাছে সঙ্গে সঙ্গে না পৌঁছয়, আপনারা যদি সঙ্গে সঙ্গে যদি এটি দেখতে না পারেন, তবে এরকম প্রতিবেদন তৈরি করার কোনো সার্থকতা থাকে না বন্ধু। তাই আপনাদের সহযোগিতা এবং আশীর্বাদ অবশ্যই আমাকে এই কাজে অনুপ্রাণিত করবে। সেই আশা নিয়েই শুরু করছি আজকের প্রতিবেদন। আজ 14ই মে, মঙ্গলবার, 14ই মে 2024। কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে আজ কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকালও কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সে সমস্ত জেলাগুলি হচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই কয়েকটি জায়গাতে আজ এবং আগামীকাল হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জায়গাগুলিতে, বাকি জেলাগুলিতে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। অর্থাৎ আগামীকাল এই সমস্ত জেলাগুলিতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং আরও জানানো হয়েছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অঞ্চলগুলিতে এখানে আগামী কয়েকদিনে 3 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়তে পারে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে কলকাতায় আজ এবং আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, কিন্তু আগামী শুক্র শনিবার পর্যন্ত কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু পৌঁছবে 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়া মেদিনীপুরে কিন্তু আগামী রবিবার পর্যন্ত তাপমাত্রা অনেকটাই বাড়বে এবং সর্বোচ্চ 44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এ সমস্ত অঞ্চলে আগামী কয়েকদিনে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে। এরপর আসি মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর। এসব অঞ্চলে আজকে সর্বোচ্চ তাপমাত্রা মালদায় 36 ডিগ্রি সেলসিয়াস এবং আগামীকাল মালদাতে সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হতে পারে। এছাড়া উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা আজ এবং আগামীকাল 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে, কিন্তু আগামী কয়েকদিনে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে 40 থেকে 42 ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর অঞ্চলে। এছাড়া মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এসব অঞ্চলে আজ এবং আগামীকাল হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহার এসব অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। আগামী 21 তারিখ পর্যন্ত এরকমটাই চলবে বলে কিন্তু জানা যাচ্ছে। আজ এবং আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এসব অঞ্চলে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এখানে আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ সহকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া কোচবিহারের জন্য আজ কোনো সতর্কবার্তা না থাকলেও আগামীকাল কিন্তু জানানো হয়েছে যে এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আগামীকাল। তাই এখানেও আগামীকাল হলুদ সতর্কতা থাকছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে। তো এই হলো আজকের আবহাওয়ার একটা সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা। যদি বন্ধুরা আপনাদের কারো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের আবহাওয়ার আপডেট তাহলে এই পর্যন্তই, ফিরে আসবো পরের আপডেট নিয়ে। সবাই ভালো থাকবেন বন্ধুরা।